চলে এলাম, আমি জাস্ট ভাবতেই পারছি না। আর্জেন্টিনা জার্সি পরে নিয়ে পড়েছে লিওনেল মেসি। কি গো, তোমাদের উদ্দীপনাটা দেখাও একটু। দেখি এত সেজেছিস কিসের জন্য, কি কোন কারণে? কেমন খাচ্ছেন দিদি একটু বলুন। খুব ভালো খাচ্ছি। বেশ কয়েক বছর ধরে নানান রকম প্ল্যান প্রোগ্রাম করার পরে ফাইনালি আমরা দুই বান্ধবী পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট আউটিংয়ে। এটা আমাদের প্রথম ফ্যামিলি আউটিং বলা চলে, তাই এই আউটিংটা আমাদের সব সময় স্মরণীয় হয়ে থাকবে। ছোট্টবেলার দুই বান্ধবীর মাথা যখন একসাথে হয় তখন কতটা আনন্দ হতে পারে সেটা আবার বলতে বাকি রাখে না। তাহলে আর কি, শুরু করা যাক আজকের ব্লগ। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ওয়ার্ম ওয়েলকাম অলসো। আজকে সকালটা একটা দারুণ সকাল, কারণ আজকে সকালে আমরা মানে আমি আর শুভ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। তো বলবো না কারণ আজকে তো উইকেন্ড নয়, বাট একদিনের একটা দারুণ ট্রিপে। সো ভেরি ভেরি এক্সাইটেড, আর তার সাথে ভীষণ ডেড টায়ার্ডও, কারণ কালকে অবধি আমাদের এক্সিবিশন ছিল, এক্সিবিশন শেষ হলো আর আজ থেকে আমাদের জার্নি শুরু হলো। এই দেখো ওদের গাড়ি চলে এসেছে, আর আমি তো কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। আর্লি ইন দ্য মর্নিং, এখন বাজে প্রায় 6টা। তো চলো লেটস স্টার্ট। গুড মর্নিং। মর্নিং। হ্যালো। সুইমিং। তাহলে গাইস, হোয়াট ইউ হ্যাভ টু সে? আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমাদের যে নিয়ে যাচ্ছে সে কি কিছুই বলবে না আজকে? সে কি করে বলবে, সে এখন কনসেন্ট্রেট করছে। না না বাবা, আবার এক্ষুনি গালাগালি খাবো। মানে আলটিমেটলি আমাদের মাচ অ্যাওয়েটেড ট্রিপটা, মাচ অ্যাওয়েটেড মানে বছরের পর বছর আমরা শুধু প্ল্যান প্রোগ্রাম করেছি, বছরের পর বছর কিছুতেই হচ্ছে না। এই বছরটাও হবে কি হবে না জানতাম না, বাট হলো। গাড়িতে উঠেছি আমরা, এখন হাইওয়েতে জাস্ট স্টার্ট করেছি। আশা করছি আমরা সঠিক সময়, যেরকম টাইমে আমরা ভেবেছি পৌঁছবো, সেই রকম সময় মতো পৌঁছে যাব। দীপাদের সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ, আর আমি পার্টিকুলারলি এই ট্রিপটা নিয়ে ভীষণ এক্সাইটেড। একদম শর্ট নোটিসের মধ্যেই আমাদের এই ট্রিপটা প্ল্যান হলো। ওরা যখন বললো মানডে ওরা বেরোতে চায়, তখন আমি একটু ডাইসি ছিলাম, কারণ সানডে পর্যন্ত আমাদের এক্সিবিশন ছিল, আর একটা এক্সিবিশন 3 দিনের জন্য যখন হয় তখন প্রচুর স্ট্রেস থাকি আমরা। বাট স্টিল আমি একদম না করিনি, শুধু বললাম লেটস গো। কোথায় নামলাম আমরা? কোলাঘাট এসে গেছি। ঘুম থেকে উঠে পড়েছে দিয়াস। গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করব এবার। কচুরি এসে গেছে আমাদের দিয়েছে কচুরি, তার সাথে ঘুগনি, আর এই হচ্ছে দীপা রানী, দীপা মাই কুইন। হ্যাঁ অমলেট দাও, অমলেট দাও। না রে, আমি এই কথা বলিনি, আমি জাস্ট ডিনাই করেছি যেটা হতে পারে না। আমি কিন্তু ওকে বলেছি এটাই হবে। আমি বললাম তো এই লাইনে ঘুগনি করে। চলো লেটস স্টার্ট। গরম গরম লুচি দিয়েছে, হ্যাঁ নট ব্যাড। চায়ের জন্য আমরা ব্রেক নিচ্ছি এখন, একটু চা খাবো, গরম গরম চা, একটু গরমা গরম চা খাবো। আমরা এসে গেছি কাছাকাছি। আমরা কোথায় এসেছি গো এখন? দূর আছে, কতক্ষণ লাগবে? ও বাবা, চায় টাইম, চায় টাইম, চায়ের টাইম। কিন্তু আমি তো খেতে পারবো না। এই যে বসে আছে আমার কোলে একজন। এটা কে? এটা জিনিমার কে হয়? ওলে বাবা, লে বাবা, দিয়াস। তাও আমরা বেরিয়েছিলাম বেশ ভোর ভোর,
আর অনেকটা তাড়াতাড়ি চলেও এসেছিলাম, কিন্তু জানি না কেন রাস্তায় বেশ খানিকটা সময় লেগে গেল। খুব যে জ্যাম পেয়েছি তাও নয়, সুন্দর একটা রাস্তাও চুজ করা হয়েছে কাঁথির ওখান দিয়ে। এই রাস্তাটা আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো এই রাস্তাটা ধরে আমরা আসিনি। গল্প আড্ডার সাথে ড্রাইভটাও আমাদের খুব এক্সাইটিং লাগছিল, কারণ রাস্তাটা যে অপূর্ব। আমরা এসে গেছি আমরা আমাদের হোটেল লয়েডসে খুঁজে খুঁজে। কি গো, তোমাদের উদ্দীপনাটা দেখাও একটু। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। হ্যাঁ, ওটা ভালো বেশি একসাথে হয়ে যাক। বুকিং আছে। Very nice, lovely, সুন্দর তো। Wow, কি দারুণ লাগছে। আমরা ফাইনালি আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপে চলে এলাম। আমি জাস্ট ভাবতেই পারছি না, কারণ আমিও ভাবতে পারছি না, ভেবেই যাচ্ছিলাম যে কবে আমাদের হবে, বাট হয়ে গেল। দের আর দুরুস্তায়, আর একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক আমাদের একটা ব্রেকআপের খুব দরকার ছিল, যে এইটা ভেঙে আমরা বেরোবো বাচ্চা, সেটা হলো। এবার আমরা রুমটা দেখাবো, জায়গাটা বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশটা, তুমি সুইমিং পুলটাও খুবই সুন্দর, আর চয়েসটাকে করেছে দেখতে হবে, সুন্দর। এখন রুমটা একটু ভালো হলে আর ঠিকঠাক সার্ভিসটা হলে ব্যাস জমে যাবে। সে আমাদের পুলটা বেশ ভালো লাগছে দেখতে। হাত দিয়ে একজন বিশাল একটা বড় মানুষ যাচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্কস, চিয়ার্স। জয় মাতা। তোমার কাছে যদি ক্যাশ বেশি থাকে, ওর কাছে ক্যাশ একদম থাকে না। তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই। আমাদেরকে 1003 রুম দেওয়া হয়েছে। চলো এবার তোমাদেরকে রুমের টুরটা ভালো করে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, একটা সাইড পিলো দিয়ে দিয়েছে আমাদেরকে, ভেরি নাইস। এই হচ্ছে বেড, রয়েছে একটা সোফা, আর এখানে একটা টেবিল আছে, সেন্টার টেবিল। এখানে রয়েছে মিনি বার, এখানে রয়েছে টিভি, পুরো এন্টারটেইনমেন্ট জোন। এটা ড্রেসিং, হাই দিস ইজ মি, ওয়াশরুম। চলো, নাইস। ওরে বাবা রে, এদের অবস্থা দেখো, কল্পনার বাইরে। ও মাই গড, ভাবা যাচ্ছে না। কমেন্ট প্লিজ, কমেন্ট করো। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। না, আমি তো বোকা বোকা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নেমে যাবো, আমার নেই। ওরে বাবা, হাই। বাহ, বাকিরা সব জলে নেমে গেছে। আরে বাবা, ওরে বাবা, মিমোকে একটু দেখাই, মিমো। ওরে বাবা, মিমো পারা যাচ্ছে না। ওকে, তো আমাদের একদম পার্টি টাইম স্টার্ট। মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট। আমরা সবসময় ওয়েট করি আমরা কখন পুলে নামবো। আর্জেন্টিনা জার্সি পরে নিয়ে পড়েছে লিওনেল মেসি, নিচে আছে রোনাল্ডো, তার ছেলেকে নিয়ে খেলছেন। এই যে আর্জেন্টিনা জার্সি নিয়ে পড়েছে। কি জলটা কি ঠান্ডা?
যাচ্ছে এটা? কে নিয়ে যাচ্ছে? এমবি বাবা কলিজার হলো, এই কলিজার, এই কলিজার হয়ে গেছে, যায় ধাক্কা। ওকে দেখ, কোনো আমার সঙ্গে লিঙ্কই নেই, যেন সুইট দিতে বাচ্চাটা হয়ে গেছে। তাই রে তাই? আয় ভাই, কাউকে দরকার নেই, দরকার নেই যথেষ্ট। হ্যাঁ দৌড়াও, দীপা দৌড়াও। হ্যাঁ ও দীপাই ভালো সাঁতারটা কাটছে, ছুটছে পুরো। কি সুন্দর আসছে পায়ে হেঁটে হেঁটে। ইয়েস ইয়েস ইয়েস, চলে আসো চলে আসো। আরে আমার ফার্স্ট 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 প্রাইজ, ফার্স্ট প্রাইজ দিবিয়া উইনার। লাইক বিক্রম বেতাল। না একটু বলো, কিছু দুটো শব্দ বলো। হ্যাঁ কেমন দারুণ লাগছে, ফার্স্ট টাইম আমাদের ট্রিপ। ফার্স্ট টাইম ট্রিপ। ফার্স্ট টাইম ট্রিপ। আর কিছু বলো। মিসেস দীপা এন্ড মিস্টার সাহিল, সাহিলের সাথে মিসেস দারুণ দীপা। লাগছে। Party has just begun. এই তো হিরো হিরো মুখটা লাগছে। দেখ। Sure. দারুণ দারুণ। এই, হাতটা দিয়ে হয়েছে। হ্যালো, এই কি আমাকে দরজায় ঢুকতে দিচ্ছে না? এই কি, তাই নাকি? তোকে বড় ভালো লাগছে, দেখি একটু দেখি। এত সেজেছিস কিসের জন্য? কি কোন কারণে? না না, এত সেজেছিস কেন? তোর বরকে দেখাবো বলে। আর আমি একটু সাজিনি তোর বরকে দেখাবো বলে। সিরাম আছে, ওকে দে তাহলে। তোর বর সেজেছে আমাকে দেখাবে বলে। সিরাম থাকলে ওকে দে না, বলছিল। কোনো কথা তোরা ভালো করে শুনিস না, যা তো। লাঞ্চ আমাদের চলে এসেছে। লাঞ্চে আছে সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, ডাল, আচ্ছা আর আছে মাটন, তাই তো? মাটন, তার সাথে চিংড়ির মালাইকারি, আচ্ছা আর তার সাথে দিয়ে আসে চিৎকার, তার সাথে ডাল, তার সাথে আলু পোস্ত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাটন, রাইস। দারুণ দারুণ ব্যবস্থা হয়েছে। সাহিল মোটামুটি ভাত দিয়েছে আমাকে, মোটামুটি বিয়ে বাড়িতে হয় না যে উপর চুপুর। আর কেমন লাগছে গাইস, অনেস্টলি বলো। ওটা খারাপ না, মোটামুটি না, মোটামুটি ডাল আলু ভাজাটা ঠিকঠাকই আছে। হ্যাঁ সাহিল, খারাপ না বলো? হুম, আমরা বিশাল দাপাদাপি করেছি সুইমিং পুলে, প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি, প্রচুর মাস্তি করেছি। এখন 3টে বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করবো। আমাদের লাঞ্চে মন নেই, আমাদের মন হচ্ছে আড্ডাতে আর গল্পতে। আমরা ভাবছি কখন আবার আড্ডা গল্পতে ফিরবো। তবে ছেলেদের প্রচুর খিদে পেয়েছে, সাজুগুজু করে সব খেতে বসে পড়ে। কেমন লাগছে মাটনটা? এক ঘর। সাহিল কেমন লাগছে? ভালো লাগছে। বাঙালি আলা যেরকম মিষ্টি মিষ্টি হয়, বল। মটনটা খেয়ে দেখো, ঝাল ঝাল, নট ব্যাড। ও মাটনের মধ্যে আবার 2 রকমের আছে, একটা হচ্ছে মাটন রোগান জোশ, একটা হচ্ছে মাটন নিহারি কষা কষা। মানে আমি কিছু তফাৎ বুঝতে পারছি না, আমি একই রকম খাচ্ছি সবকিছু। এই টেস্ট কিন্তু ভালো রেস্টুরেন্টে, নট ব্যাড। তোমাদের একটু হলে ভালো হতো। না ভালো লাগে, কতটা এক্সট্রা ভাত খেয়েছি। এ নাও, দাঁড়াও দাঁড়াও, ভালো করে দিচ্ছি, দাঁড়াও। কি সুন্দর বিস্কুট খাচ্ছে দেখো এই বেড়ালটা। এ নাও, বাহ, হ্যাঁ এ দেখ এ দেখ এ দেখ, ওই শাবাশ, দে ওকে দে, দেখ খাবে, দেখ ছোট্ট ছোট্ট করে দে, যা। গুড ইভিনিং, হ্যালো। পুলের ধারে বসে একটু কফি খাচ্ছি, একটা
ছোট্ট ঘুম দিয়েছি, তারপর ঘুম থেকে উঠে দেখছি যে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে রাদার। আর এখন দীপা আর আমি বসে দুজনে মিলে একটুখানি কফি খাচ্ছি, আর সাথে আমাদের দিয়াস রয়েছে, আর সাথে রয়েছে আমাদের ইনিমিনি। ঘুরতে ঘুরতে আমরা এখন প্রথম সমুদ্রের পাড়ে যাবো। সারাদিন একবারও দেখিনি, দর্শনই করলাম না। সারাদিনে দর্শন হয়নি, এখন রাতে দর্শন হচ্ছে। সবাই পাচ্ছি না আমরা সমুদ্রের কাছে এসে। ওরে বাবা, চাঁদনি রাত আছে আবার। ওয়াও, কি অপূর্ব লাগছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। একদম চাঁদনি রাত আজকে, তার মধ্যে এরকম চাঁদের আলো পড়ছে, আর এই আমাদের ফুল গ্যাং এখানে রয়েছে। আহা, সমুদ্রের একটা আলাদা বিউটি আছে, চাঁদনি রাতে সমুদ্রের একটা আলাদাই বিউটি আছে। আর উই আর ভেরি লাকি যে আজকে আমরা এরকম চাঁদনি রাতে আসতে পেরেছি। আজকে এখানে চাঁদনি রাত, তার মধ্যে হচ্ছে ফুল পার্টি। ও কি এক্সাইটেড একজন। আমি একটুখানি চাটা দেখাবো, তুমি আসো, তোমাকে দেখা যাচ্ছে না। চাঁদনি রাতটা আজকে আমাদের এখানে মানে অ্যাডেড অ্যাডভান্টেজ, আমি একটু দেখাচ্ছি। এই দেখো, কি বলবে তুমি? দারুণ দারুণ, অসাম। চাঁদনি রাতে ফুল পার্টি কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। পুলে আসার মজাটাই আলাদা। নামিনি, এই ফার্স্ট টাইম নামলাম, দারুণ মজা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। সামনে সমুদ্র, তার মধ্যে আমরা পুলে রয়েছি, তার মধ্যে চাঁদনি রাত, তার মধ্যে রয়েছে বন্ধু বান্ধব, তার মধ্যে রয়েছি আমরা দুজন। আজকে দারুণ মজা হচ্ছে। চলো একটু দীপালের সাথে দেখা করিয়ে আসি, বিকজ আজকে আমাদের সারাটা দিন ভীষণ ভীষণ মজা কাটলো, ভীষণ মজা করলাম, খাওয়া দাওয়া, গল্প আড্ডা, তার সাথে একটা পুল। সাহিল, কেমন লাগছে বলো চাঁদনি রাত? ফাটাফাটি লাগছে। এই শোন না, বাচ্চাকে কম বক, তুই বল আজকে চাঁদনি রাতে ফুলে কেমন লাগছে? আমার ছেলেটা মনটা খারাপ হয়ে গেছে। চাঁদনি রাতে আমরা সমুদ্রের দর্শনটা পেলাম, ওটা দুর্দান্ত লাগলো, মানে কি বলবো, আর এখন খুব ভালো লাগছে। এ গাইস, কেমন চলছে ফুর্তি? ফুল পার্টি। এই সাহিল কোনো উত্তর দিচ্ছে না। আমি শুনছি পড়ে আছে সাইড এখন। ইন্ডিয়া না বলছে, জিনিয়া ইন্ডিয়া। বলছে এটা পাকিস্তান খাবার, ওটা ইন্ডিয়া। এবার জানো ইন্ডিয়া কেন বলছে? কেন? ওই যে দেখো, অরেঞ্জ আছে, গ্রিন আছে, হোয়াইট আছে। ও, তাই জন্য ইন্ডিয়া খাবার। কি কি আছে আমাদের খাবারে একটু বলো তো, শুভ আর দীপা বলো কি কি আছে আমাদের খাবারে। খাবারে আছে মিক্স ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি ফিশ আর চিলি চিকেন। বাহ, আর এখন আমাদের ফিস্ট হবে, আমরা ফিস্ট করব একসাথে। এনজয়িং ফুড। আচ্ছা, ভেরি মাচ। আমি একটু টেস্ট করে দেখি খাবার এখানকার কেমন। রুই বাটা, বাবা প্রচুর কাঁটা। এটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় বিয়ে বাড়িতে খেতে বসতাম, ঠিক এরকম করে। কেমন খাচ্ছেন দিদি একটু বলুন? খুব ভালো খাচ্ছি, বলুন, প্রমাণ যে আমরা এসছি। বলুন, মুখে লাইট মেরে কেমন খাচ্ছেন বলুন একটু। দাঁতে মাংস লেগে আছে দিদি। চাঁদনি রাতে বন্ধুদের সাথে বসে বাকি সময়টা আমরা আড্ডা দিয়েই কাটালাম। আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি, কারণ সত্যি কথা বলতে আজকে ভ্লগ করার মতো মনই নেই, কারণ আজকে ফুল কনসেন্ট্রেশনটা আমাদের বন্ধুদের এই প্রথম আউটিংয়ে। তো চলুন দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে। কালকে আবার নতুন করে কি করলাম না করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে দেখতে, সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।